মহাকাল, কাল মানে সময়। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মহাকাল, সাথে উজ্জয়নের আরও কিছু দ্রষ্টব্য স্থান, যেমন গড়কালিকা মন্দির, হরসিদ্ধি মাতা মন্দির, রামঘাট, আরও অনেক কিছু। তাই যারা এই ভিডিওটি দেখছেন, মহাকাল বাবাকে দর্শন করার সাথে সাথে কমেন্টসে হর হর মহাদেব লিখে যাবেন, আর ভিডিওটি একটি লাইক করে যাবেন। আরও অনেক কিছু থাকছে এই ভিডিওর মধ্যে, সম্পূর্ণ তথ্য উজ্জয়ন ভ্রমণের। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আগের ভিডিওটা সিপ্রা এক্সপ্রেসের যেখানে শেষ হয়েছিল উজ্জয়ন রেলওয়ে স্টেশনে, এই ভিডিওটা ঠিক সেইখান থেকেই স্টার্ট করছি। এই ভিডিওতে আপনাদেরকে গোটা উজ্জয়ন শহরটা ঘুরিয়ে দেখাবো, প্লাস মহাকালেশ্বর মন্দিরও দেখাবো। এখন এইখানে বাইরে অটো স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছেন অটো। এখন অটোতে উঠে হোটেলে যাই, তারপরে কথা হচ্ছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরেই একদম অটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে অটো, বাইরে গাড়ি আছে, অনেক কিছুই পেয়ে যাবেন। এই হলো হোটেল। একটু আগে যেটা দেখলেন সেটা ছিল হোটেলের রিসেপশন এরিয়া। এবারে চলুন রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলুন রুমটা একবার দেখে নিই। এই হচ্ছে রুমটা। দুদিকে দুটো ডবল বেড আছে, এদিকে একটা ডবল বেড, এদিকে একটা ডবল বেড। এখানে টিভি, একটা ডাস্টবিন দেয়া আছে এইখানে, এখানে রাখার জায়গা আছে। চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার, এক্সস্ট আছে, এদিকে বেসিন আছে, আয়না আছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। হোটেলের রুমে ঢুকে পড়েছি, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30 বাজে। অনেক রাত হয়ে গেছে। খাবো, খেয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালে। সুপ্রভাত। আজকে 4 মার্চ 2026। আমরা বেরিয়ে পড়েছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে আমাদের পায়ে হাঁটা দূরত্ব, দেখা যাক পায়ে হেঁটে কতক্ষণ লাগে। আমরা জাস্ট বেরিয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। মহাকাল মন্দির যাব। গত পর্বে আমরা সিপ্রা এক্সপ্রেসে করে কিভাবে উজ্জয়ন এসে পৌঁছেছি আপনারা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নিন। আপনারাও খুব সহজে এইভাবে উজ্জয়ন এসে পৌঁছে মহাকাল মন্দির দর্শন করে, আর যে যে উজ্জয়নের জায়গাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে প্ল্যান করে করতে পারবেন। তার জন্য আমাদের প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন রাস্তা, আর এখানে প্রচুর পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে, দেখে নিন। আগেও আপনারা পেয়ে যাবেন ভিতরে। আজকে হচ্ছে হোলি, তাই রাস্তাঘাট একটু ফাঁকা। এখন সকাল 7টা বাজে, রাস্তাঘাট একটু ফাঁকা। মন্দির চত্বরে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, দেখুন। মন্দির চত্বরে কিন্তু বেশ ভালো ভিড় আছে। আমরা যাচ্ছি এখন 4 নম্বর গেটের দিকে। 4 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি শীঘ্র দর্শনের টিকিট নিয়ে। আর এই শীঘ্র দর্শনের টিকিট কিভাবে করতে হয়, আমি মন্দিরে পুজো দিয়ে আসি, এসে আপনাদেরকে সব কিছু তথ্য দিয়ে দেবো। তাই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। আমরা কিভাবে পুজো দিচ্ছি, কিভাবে এখানে এলাম, সব কিছু তথ্য থাকবে। অনলাইনে কিভাবে টিকিট করতে হবে, শীঘ্র দর্শন বলুন বা পূজানভিষেক আমরা যেভাবে করছি, সব কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিও। এই হচ্ছে আমাদের শীঘ্র দর্শনের টিকিট। আমি সব বলে দেবো কিভাবে করতে হয়। এখন মন্দিরের ভেতরে এসেছি। এই হচ্ছে মন্দির।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ মহাকাল মন্দির আমরা এই সবে দর্শন করে বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে, মানে এত ভালো দর্শন হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর, আর মন্দিরের করিডোর মানে নিট অ্যান্ড ক্লিন, আর মন্দিরের ভেতরটাও সেই রকম। আজকে হোলির দিন, একটা খুব শুভ দিন। শুভ দিনে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দির দর্শন করলাম, সাথে আপনাদেরকেও দর্শন করালাম। আর এই দর্শন করে আমাদের অনুভূতি মানে ব্যাপক বললে ভুল হবে, খুব ভালো, খুব ভালো, দারুণ। আমি সঞ্চয়কে বলবো কিছু বলতে। আমার মুখে কোনো ভাষাই মানে বেরোচ্ছে না, এত ভালো দর্শন করেছি। মানে কি বলবো, মানে অভিভূত, মানে মহাকালী মন্দিরের যে জ্যোতির্লিঙ্গ দেখে মানে কিছু বলতে পারছি না। যাই হোক, আমিও দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। কিরকম লাগলো আপনাদের এই দর্শন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে আমরা কিভাবে এলাম সেটা তো আগের ভিডিওতে আপনারা দেখেইছেন। আর এই মন্দিরে আসতে গেলে কিভাবে অনলাইনে টিকিট বুকিং করবেন সবকিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু ওয়েট করুন না। তার আগে মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভিতরে কিন্তু অনেক রকমের মন্দির আছে, নন্দী মন্দির, তারপরে ওঙ্কারেশ্বর মন্দির, অনেক কিছু আছে, আপনারা সেগুলো দর্শন করতে পারেন। আমিও দর্শন করলাম। এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের করিডোরটা দিনের বেলা দেখাচ্ছি আপনাদেরকে, আবার রাত্রিবেলাও দেখো। রাত্রিবেলা অসাধারণ লাগে করিডোরটা, অসাধারণ। আচ্ছা 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 এই হচ্ছে গণেশ মন্দির, বড় গণেশ মন্দির। আর যারা শীঘ্র দর্শন করতে চাইবেন, একদম গণেশ মন্দিরের অপোজিটে এই হচ্ছে শীঘ্র দর্শনের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট আপনারা কাটবেন, কেটে এই লাইন দিয়ে ঢুকে যাবেন। এই গণেশ মন্দির একদম বড় গণেশ মন্দিরের অপোজিটেই হচ্ছে 250 টাকা শীঘ্র দর্শনের টিকিট। এখান দিয়ে টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকে যাবেন। শীঘ্র দর্শনের টিকিট যারা কাটবেন তারা কিন্তু এই 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকবেন। 4 আর 5 নম্বর গেট একটাই, এখান দিয়ে টিকিট কাটবেন এই গণেশ মন্দিরের অপোজিটে। ওখান দিয়ে টিকিট কেটে আপনারা 4 নম্বর বা 5 নম্বর, 4 আর 5 গেট নম্বর একটাই, ওখান দিয়ে ঢুকে যাবেন। এখন আমরা মন্দিরের করিডোর কিছুটা দেখে হোটেলের দিকে যাচ্ছি। দেখি আজকে দোল, মানে এখানকার হোলি দেখুন, সবাই হোলি খেলে কি সুন্দর যাচ্ছে। মহাকালেশ্বরের মন্দিরে মহাকাল মন্দির দর্শন করে আমরা এখন একটা হোটেলে এসেছি। এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব, করে উজ্জয়নের আদার্স যে সাইট সিন আছে সেগুলো আমরা দেখব। ব্রেকফাস্টে আছে আমাদের ধোসা, অনেকটা খেয়ে ফেলেছি, আর এই যে ননির প্লেন ধোসা, আর সঞ্চর আছে চা। ব্রেকফাস্ট করার পরে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, আর এই টোটো করে ঘুরবো উজ্জয়নের আদার্স যে সাইট সিনগুলো আছে সেইগুলো। আপাতত প্রথমে আমরা যাচ্ছি কালভৈরব মন্দির। এইদিকে ননি আর সঞ্চ। টোটো ভাড়া আমাদের পড়ছে এই টোটাল সাইট সিন করতে 500 টাকা পার্কিং নিয়ে। আগামী দিনে যারা মহাকালেশ্বর মন্দির আসছেন আমি বলবো তাদেরকে অনলাইনে 250 টাকা শীঘ্র দর্শনের টিকিট কেটে আসার জন্য, কারণ খুব নির্বিঘ্নে এবং খুব ভালোভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর বাবাকে আপনারা দর্শন করতে পারবেন। কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই, খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। জেনারেল লাইন একটু ঠেলাঠেলি অল্প বিস্তর আছে, কিন্তু শীঘ্র দর্শনে কোনো কিছু নেই। আমি বলবো শীঘ্র দর্শনের টিকিট কাটুন আর মহাকালেশ্বর মন্দির দর্শন করে যান। এখন আমরা উজ্জয়নের সাইট সিনে বেরিয়েছি, দেখা যাক কতটা কি করতে পারি। যতটাই করবো ততটাই আপনাদেরকে দেখাবো। আজকে হোলি, তাই এখানে সবাই হোলির মুডে আছে, দেখুন আপনারা।
এসে পৌঁছে গেছি আমরা কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক মন্দিরের ভেতরে কিরকম কি লাইন আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা কাল ভৈরব মন্দির যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আগে দেখি কিরকম ভিড় আছে। কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা সামগ্রী নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মন্দির চত্বর, এই হচ্ছে কাল ভৈরব মন্দির, আর এই হচ্ছে লাইন, এই হচ্ছে যাওয়ার লাইন। পূজার সামগ্রী এরকম মন্দিরে ঢোকার আগে প্রচুর পেয়ে যাবেন, দুদিকে প্রচুর দোকান। এই যে আগামী দিনে আপনারা যারা মহাকাল মন্দির দর্শনে আসছেন তারা কিন্তু এই কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করবেন। এখানে একটু ভিড় হয় ঠিকই, কিন্তু আজকে একটু ভিড় কম দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য দিনে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর। আজকে লাইন অনেকটা কম দেখতে পাচ্ছি তুলনামূলক, কিন্তু অন্যান্য দিনে প্রচুর ভিড় থাকে। দেখাচ্ছি, সামনে ভিড় আছে, একদম যে ফাঁকা তা নয়, সামনে কিন্তু ভিড় আছে। কাল ভৈরব মন্দির ঢোকার এই হচ্ছে লাইন। আগেও লাইনটা অনেকটা বেড়েছে, ঠিক আছে, মোটামুটি লাইন। আজকে তবু অনেকটা বলবো ফাঁকা আছে, অন্যান্য দিন কিন্তু আরো বেশি ভিড় থাকে। মহাকাল এলে কিন্তু কাল ভৈরব মন্দির দর্শন কিন্তু আবশ্যিক। আর এই মন্দির দেখতেই পাচ্ছেন কিরকম ভিড়, মানে ভালো ভিড়। যদিও সবসময় এই মন্দির ভিড় থাকে, থাকে না যে মানে কম বেশি থাকে। আজকে হোলির দিন, তাই অল্প বিস্তর একটু ফাঁকা আছে, একদম যে খুব হ্যাবক ভিড় তা না, কিন্তু অন্যান্য দিনে প্রচুর ভিড় থাকে, প্রচুর। আমরা এগোচ্ছি আস্তে আস্তে, খুব যে দাঁড়িয়ে আছি তা নয়, লাইন আস্তে আস্তে এগোচ্ছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সামনে লাইনটা দেখুন একবার, বেশ ভালো লাইন পড়েছে। আস্তে আস্তে টুকটুক করে লাইন কিন্তু এগোচ্ছে। মানে পুজো দিতে এলে কিন্তু আপনাদেরকে ধৈর্যের একটা পরীক্ষা দিতে হবে, কারণ এই যে লাইন খুব আস্তে আস্তে ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু খুব ভালোভাবে এগোচ্ছে। একটু ধৈর্য ধরে দাঁড়াবেন আপনারা, খুব ভালোভাবে পুজো দিতে পারবেন ভেতরে গিয়ে, আর ভৈরব বাবার দর্শনও করতে পারবেন। আমরা ওই ধৈর্য ধরে মোটামুটি 15 মিনিটের মতো লাইনে হাঁটছি টুকটুক করে। দেখা যাক, মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে মন্দির, এই যে কাল ভৈরব মন্দির। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, যাচ্ছি এবার মন্দিরে। সামনের লাইন এইরকম এগোচ্ছে। কাল ভৈরব মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি মঙ্গলনাথ মন্দির দর্শন করতে। কাল ভৈরব মন্দিরে আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার উপরে লাইন দিয়ে জাস্ট দর্শনটুকু করে বেরিয়ে আসতে পেরেছি। একটু ভেতরে ঠেলাঠেলি আছে, আপনারা আগামী দিনে যারা আসবেন তারা কিন্তু কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করবেন। চলুন মঙ্গলনাথ মন্দিরটা একটু দেখে নিন। এই হচ্ছে মঙ্গলনাথ মন্দির। এই মঙ্গলনাথ মন্দির হচ্ছে এমন এক মন্দির যেখানে মঙ্গল দোষ কাটানো হয়। এটা ভারতবর্ষ তথা পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মঙ্গল দোষ কাটানো হয়। আর আজকে এখানে লাইন দেখুন, বেশ লাইন। এই মঙ্গলনাথ মন্দিরের ওপর দিয়ে 12টা জ্যোতির্লিঙ্গের, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কর্মস্থানটি লেখা আছে এই মঙ্গলনাথ মন্দিরের ওপর দিয়ে গেছে। তাছাড়াও এটা একমাত্র মন্দির যেখানে আপনাদেরকে আগেই বললাম যেখানে মঙ্গল দোষ কাটানো হয়। মঙ্গলনাথ মন্দির যারা আসছেন আগামী দিনে তারা কিন্তু মন্দিরের পাশেই এই মঙ্গল ধাম আছে, এইটা অবশ্যই দর্শন করে যাবেন।
বলছি ওটা এমন একটা মন্দির যেখানে গান একদম আমার বন্ধুর কাছে যাবো। মঙ্গলনাথ মন্দির দর্শন করানোর পর আমরা এই যে এসেছি মঙ্গলধাম মন্দিরে, যেটা আপনারাও আসবেন। আর এই পাশ দিয়ে বয়ে গেছে শিপ্রা নদী, এখানে আমরা পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো হলো। कृष्ण बोलते रहिए, आगे बढ़ते रहिए, अपने मोबाइल पर्स कीमती सामान का ध्यान रखें। जय श्री कृष्ण बोलते रहिए। কুণ্ডটা দেখো, কুণ্ডটা দেখো যাও। সন্দীপনী আশ্রম হচ্ছে সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামা শিক্ষা নিয়েছিল, মানে তাদের পাঠশালা বলতে পারেন। খুব সুন্দর জায়গা, উজ্জয়ন যারা আসছেন এই সন্দীপনী আশ্রম একবার ভিজিট করতে পারেন। সন্দীপনী আশ্রম দেখার পরে আমরা এখন চলে এসেছি গণেশ মন্দির। এই হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দির দেখার পরেই চলে আসবেন গড়কালিকা মন্দির, একদম গণেশ মন্দিরের পাশেই। এটা একটা শক্তিপীঠ, চলুন ভেতরে যাওয়া যাক। আছে কিন্তু আসলে चलो भाई चलो। পড়ে যাবে এইখানে মনে চেপটা যেখানে মাথা আছে। হ্যাঁ চাপো চাপো চাপো। হ্যাঁ এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবা এই সত্যি লাগা। ये का है एक खुला এই গড়কালিকা মন্দির হচ্ছে একটা শক্তিপীঠ, এখানে দেবী সতীর উপরে ঠোঁট পড়েছিল। এটা একটা শক্তিপীঠ, আপনারা কিন্তু উজ্জয়ন এলে অবশ্যই এটা দর্শন করবেন, গড়কালিকা মন্দির। সকালবেলা গড়কালিকা মন্দির দেখে আমরা দুপুরের লাঞ্চ করে তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে রামঘাট। এই রামঘাটটা একটু দেখাই আপনাদেরকে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই রামঘাট। আপনাদেরকে দেখালাম এতক্ষণে যে 4 জায়গায় কুম্ভ মেলা হয় তার মধ্যে এই রামঘাট হচ্ছে অন্যতম, এখানেও কুম্ভ মেলা হয়। আর 3টে জায়গা হচ্ছে হরিদ্বার, নাসিক আর প্রয়াগরাজ। আর এই হচ্ছে শিপ্রা নদী, এখানেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। দীঘা হোক, পুরী হোক বা এই আমাদের শিপ্রা উজ্জয়ন, এক ননির এই বাইক চাপা চাই। শীতকালে কিন্তু এই রামঘাটে সন্ধ্যাবেলা 5:30 6টা নাগাদ আরতি আরম্ভ হয়ে যায়। আর এখন যেহেতু একটু গরমকাল পড়ে যাচ্ছে, মার্চ মাস, তাই এখানে আরতি স্টার্ট হতে প্রায় 6:30 পৌনে 7টা বেজে যায়। যেহেতু এটা পশ্চিম দিক,
মধ্যপ্রদেশে, তাই এখানে সূর্য অস্ত যেতে একটু লেট হয়, তাই জন্য এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয় একটু লেটে। গাড়ি শুধু ননি চাপে না, গোপাল ঠাকুরও গাড়ি চাপছে। মেন মন্দিরের যে বড়া গণেশ মন্দির আছে সেখান থেকে এই রামঘাট কিন্তু হেঁটে অনেকটা, প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা হবে। আর রামঘাট আসার আগেই কিন্তু পড়বে হরসিদ্ধি মাতার মন্দির। আমরা এখন এই রামঘাট দেখে যাচ্ছি হরসিদ্ধি মাতার মন্দির। রামঘাট দেখে আমরা এখন ঢুকছি হরসিদ্ধি মাতার মন্দিরে। এই হচ্ছে মন্দির, হরসিদ্ধি মাতার মন্দির। আগামী দিনে যারা উজ্জয়ন আসবেন তারা কিন্তু এই হরসিদ্ধি মাতার মন্দির অবশ্যই দর্শন করবেন। আর এখানে সন্ধ্যা আরতিটা কিন্তু খুব দেখার মতো হয়, সেই সন্ধ্যা আরতিটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কিরকম হরসিদ্ধি মাতার মন্দিরে সন্ধ্যা আরতিটা হয়, দারুণ হয়, দারুণ হয়। এই সন্ধ্যা আরতিটা কিন্তু একদমই মিস করা যাবে না, তাই ভিডিওটা একটুখানি ধৈর্য ধরে দেখুন। আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানকার সন্ধ্যা আরতি, এখন সবে রেডি হচ্ছে। হরসিদ্ধি মাতার মন্দিরে এখন বসে আছি সন্ধ্যা আরতি দেখবো বলে, আপনাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে নিই। সেটা হচ্ছে সকালবেলা আমরা যে মহাকালেশ্বর মন্দিরে গেলাম সেখানে কিন্তু বাচ্চাদের কোনো টিকিট লাগে না, মানে 10 বছর বাচ্চাদের কোনো টিকিট লাগে না, সে শীঘ্র দর্শন হোক বা ভস্ম আরতি হোক। আমরা জানতাম না অনলাইনে, তাই আমরা ননির টিকিট করেই নিয়ে এসেছিলাম, কিন্তু 10 বছর বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর আমি বলবো শীঘ্র দর্শন হোক বা ভস্ম আরতি হোক, তার টিকিট কিন্তু অনলাইনে করে আসুন। আর অনলাইনে কিভাবে দেখবেন, মানে অনলাইনে কিভাবে করবেন তার লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও থাকবে। অবশ্যই কিন্তু অনলাইনে টিকিট করে আসবেন, নাহলে কিন্তু এখানে ভিড় ভাট্টা অনেক কিছু হয়, আপনারা পারবেন না। আর চেষ্টা করবেন যে অনেকটা সকালবেলা আপনারা মন্দিরে প্রবেশ করেন, তাহলে মন্দির একটু ফাঁকায় ফাঁকায় পাবেন। আর ভিআইপি টিকিট যারা কাটছে, মানে শীঘ্র দর্শনের টিকিট যারা কাটছে, তারা কিন্তু মহাকালকে বাবাকে অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবেন, যেটা আমরা পেরেছি। নর্মাল লাইনে কিন্তু একটু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু ভিআইপি লাইনে কিন্তু দর্শন খুব ভালোভাবে হয়েছে, খুব ভালোভাবে। আমরা তো খুব ভালোভাবে দর্শন করেছি। আর এই হরসিদ্ধি মাতা মন্দির খোলে হচ্ছে সকালবেলা 5:30টায় আর বন্ধ হয় কিন্তু রাত্রির 11টায়। পুজো শুরু হওয়ার আগে এই দেখুন কিভাবে প্রদীপে এনারা সলতেগুলো লাগাচ্ছে, প্রসেসটা একবার দেখুন। এইভাবে উঠে সলতেগুলো লাগাচ্ছে। মন্দিরে সন্ধ্যা আরতি আরম্ভ হবে আর কিভাবে প্রদীপগুলো জ্বালাচ্ছে দেখুন। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय হরসিদ্ধি মাতা মন্দির থেকে মহাকাল মন্দির কি সুন্দর লাগছে দেখুন, কালার চেঞ্জ হচ্ছে। আর নিচে সেই রকম ভিড় হরসিদ্ধি মাতা মন্দিরে। চলো চলো আমরা হরসিদ্ধি মাতা মন্দিরের সন্ধ্যা আরতি দেখলাম, খুব সুন্দর লাগলো। আপনারা আগামী দিনে যারা উজ্জয়ন আসবেন তারা কিন্তু এই হরসিদ্ধি মাতা মন্দিরের সন্ধ্যা আরতি একদম মিস করবেন না, দেখবেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এখন আমরা মন্দিরের করিডোরের দিকে যাচ্ছি, সন্ধ্যাবেলা করিডোরটা কিরকম লাগে নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন করিডোরের দিকে যাওয়া যাবে। রাত্রিবেলা এই মহাকালেশ্বর মন্দিরের করিডোর থেকে মন্দিরটা দেখুন কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ।
মহাকালেশ্বর মন্দিরে এলে এই রাত্রিবেলা করিডোর ঘোরাটা কিন্তু একদম মিস করবেন না। দিনের বেলার থেকে কিন্তু রাত্রিবেলা বেশি ভালো লাগে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আজকে রাত্রিবেলা এই মহাকালেশ্বর মন্দিরের করিডোরটা কি সুন্দর। এই হচ্ছে মহাকাল ব্রিজ। এই মহাকাল ব্রিজ থেকে পুরো মন্দির করিডোর আলোয় সেজে উঠেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। সন্ধ্যাবেলায় করিডোরে ঘুরছি আর এখন হচ্ছে মহাকাল মন্দিরে সন্ধ্যা আরতি। দেখাচ্ছি আপনাদেরকে সন্ধ্যা আরতি, দেখুন, যদিও টিভি স্ক্রিনে। मैं आपको कथा सुनाता हूँ किसी महान उज्जैन नगर खली पद्मावती कनक श्रृंगा स्वर्ण श्रृंगा प्रतिकल्प सतत क्षिप्रा नदी की निर्मल धारा बहती है। रगों के नाद से जीवन को ऊर्जा मिलती है। रहते महाकाल रंगते। अर्थात यहाँ पर श्मशान ऊषर यानी अंतजान भूमि, क्षेत्र अर्थात पवित्र भूमि, पीठ यानी शक्ति स्थान और मन अर्थात ध्यान करते हैं। করিডোর ঘুরে আমার পেছনে এই যে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু একদমই মিস করবেন না, দারুণ লাগবে। আর করিডোরটা তো অপূর্ব। এইখানে দাঁড়িয়ে আছি, এর অপোজিট দিকে দেখুন, এই যে কি দারুণ স্ট্রাকচার মন্দিরের, দুর্দান্ত দুর্দান্ত। যারা আসবেন মহাকালেশ্বর মন্দির এই সন্ধ্যেবেলা করিডোর ঘোরার আনন্দটা কিন্তু নেবেন, দারুণ লাগবে, দারুণ। দিনের বেলার থেকে এই রাতের বেলা করিডোর ঘুরতে কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই হচ্ছে নন্দী দোয়ার, আমরা এখন নন্দী দোয়ার দিয়েই বাইরে বেরিয়ে যাব। ঘড়ির কাঁটায় রাত্রির 1:38 আর আমরা বেরিয়ে পড়েছি ভস্মারতি দেখার উদ্দেশ্যে। এত রাত্রেও কিন্তু রাস্তাঘাটে মোটামুটি লোকজন আছে। দেখা যাক, আমরা যাচ্ছি ভস্মারতি দেখতে। রাত্রির 1:38 বাজে আর মন্দিরের করিডোরের মধ্যে যাই হোক করে ফোনটা নিয়ে ঢুকে পড়েছি। ভস্মারতির সময় ফোন অ্যালাউ করে না, যাই হোক আজকে অতটা কড়া চেকিং নেই, তাই ফোনটা নিয়ে ঢুকে পড়া গেছে। আর এই রকম অবস্থা রাত্রির 1:30টার সময়। লোক যাচ্ছে, আগে লোক আছে, এই যে সঞ্চয় ননি যাচ্ছে।
ভস্মারতি দেখে এলাম, দারুণ লাগলো, দারুণ। ভস্মারতি সম্বন্ধে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই। ভস্মারতি যখন শুরু হয় তখন কিন্তু মেয়েদের দেখতে দেয় না, মেয়েদের চোখ ঢেকে দেয়। তারপরে যে আরতিটা আরম্ভ হয় সেইটা সবাই দেখতে পারবে, কিন্তু ভস্ম আরতিটা একমাত্র ছেলেরাই দেখতে পাবে, মেয়েরা দেখতে পাবে না। আর আমি বলবো মোবাইল না নিয়ে আসাই ভালো। ভেতরে আমি নিয়ে এসেছিলাম কিন্তু বেশি ক্লিপিংস তুলতে পারিনি, যতটুকু তুলেছি সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। যাই হোক, আমি বলবো এই জিনিসটা ফিল করতে হবে এখানে এসে, না হলে এর মানে জিনিসটা আমি বলে বোঝাতে পারছি না। ভস্ম আরতি দারুণ 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 লেগেছে। এখন সকাল 6:05 বাজে, প্রায় 1 ঘন্টা ধরে ভস্ম আরতি হলো। হওয়ার পরে এই সবে মানে ভস্ম আরতি শেষ হলো, আমরা বেরিয়েছি, যাচ্ছি হোটেলের দিকে। আপনারা যারা আগামী দিনে ভস্ম আরতি দেখতে আসবেন, আমি বলবো অনেকটা রাত্রিবেলা চলে আসুন। আমরা তো 1:38 নাগাদ বেরিয়েছিলাম, মানে 1টায় ঘুম থেকে উঠে 1:38 নাগাদ হোটেল থেকে বেরিয়ে এখানে এসেছি, কিন্তু আমি বলবো আরও আগে আসুন, তাহলে অনেকটা সামনে আপনারা বসতে পারবেন, বসে ভালোভাবে দেখতে পারবেন। আমরাও ভালোভাবে দেখেছি যে তা নয়, কিন্তু আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত আরও ভালোভাবে দেখবেন। এর থেকে অনেক রাতে রাতে লোক চলে এসেছে, প্রায় 12টা 11:30 থেকে করিডোরে লোক বসে থাকে রাত্রিবেলা, তারপরে তারা ওখানে গিয়ে ভস্ম আরতি দেখে। আমি বলবো যে অনেকটা রাতে চলে আসার জন্য, ভস্ম আরতি দেখার জন্য লাইন দিয়ে। যত সামনে বসবেন তত ভালো কিন্তু ভস্ম আরতি আপনারা দেখতে পাবেন। আর যত পেছনে বসে গ্যালারি, তো এবার অনেকে দাঁড়িয়ে পড়ছে, অনেকে সামনে অবস্ট্রাকশান হচ্ছে, যত সামনে বসতে পারবেন তত কিন্তু ভালো ভস্ম আরতি দেখতে পারবেন। যাই হোক, আমরা খুব সুন্দর ভস্ম আরতি দেখেছি, খুব সুন্দর। আর আমি বলবো মোবাইল ভেতরে না নিয়ে আসাই ভালো। কিছু গিয়ে অনেকেই এনেছে, আমিও নিয়ে গেছিলাম, কিন্তু বেশি ক্লিপিংস তোলা যায়নি, যেটুকু তুলেছি আপনাদেরকে দেখিয়েছি। আর ভেতরে যখন আরতি শুরু হবে না, তখন মানে আপনার গুজবাম্প একদম ওপেন হয়ে যাবে। দারুণ 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 ফিলিংস। এই ফিলিংস মানে বলে বোঝানোর নয়, আপনাদেরকে এসে ফিল করতে হবে। আমি বলবো একবার হলেও মহাকাল মন্দিরে এসে এই ভস্ম আরতি দর্শন করুন। আর এই ভস্ম আরতির মাধ্যমেই আমি আমার মহাকাল দর্শন আর উজ্জয়নের যে সাইট সিন ছিল সব কিছু করে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনেক কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি উজ্জয়ন সম্বন্ধে। আর এর থেকেও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করতে পারেন, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমার মতো প্ল্যান করে এইভাবে উজ্জয়ন ঘুরতে পারেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।